10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে হাশরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাশরের ময়দানে তোমরা যখন উত্থিত হবে, আল্লাহ বলছেন তোমাদের উপরে এরকম কত ফেরেশতারা আছে যে আল্লাহ বলছেন তোমাদের উপরে হেফাজতকারী সেট করা আছে। ইন্না আলাইকুম লাহাফিজিন, যারা তোমাদের উপরে তত্ত্বাবধায়ক, যারা তোমাদের উপরে চৌকিদার, যারা তোমাদের উপরে পুলিশের মতো পাহারা দিচ্ছে, তোমরা যা করো ওরা সব জানে। বলেন নাউযুবিল্লাহ। প্রত্যেকের কাঁধে কয়টা ফেরেশতা আছে? দুইটা আছে। নাম কি কি? ভালো একটা মন্দ সম্মানিত লেখকবৃন্দ কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা। দলিল এই আয়াত কি? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন অর্থ লেখক, বহুবচন। কাতিবাইন বহুবচন, কাতিবিন কাতিবাইন দ্বিবচন, কাতিবিন বহুবচন। তা আল্লাহ বলছে তোমাদের উপরে তত্ত্বাবধায়ক সেট করা আছে, সম্মানিত ফেরেশতারা সেট করা আছে, তোমরা যা করো তারা জানে। তাহলে কিরামান কাতিবিন ফেরেশতা না? জি না, বরং আপনার আমার উপরে একাধিক ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ, বহুবচনে আল্লাহ বলছেন। তাহলে কিরামান কাতিবিন ফেরেশতা না হয়, এটা ভুল, এটা কোনো আলেম বলতে পারে না, আমার বিশ্বাস। তো যাই হোক, তো আল্লাহ বলছে কিরামান কাতিবিন, সব তোমাদের খবর তারা জানে, এটা তোমাদের কাছে রয়েছে। এবং সূরা কফে আল্লাহ বলছেন যে তারা কোথায় আছে? ইয়ামিনিহি ওয়া শিমালি কাঈদ, ডানে এবং বামে ওরা ফিট আছে, মানে আপনার কাঁধে ডানে বামে ফিট আছে। এটা আল্লাহ কোন জায়গায় বলেছেন? আচ্ছা, এরপর আল্লাহ বলছেন ওই যে ফেরেশতারা যা নোট করছে, গোপনে যা করছেন, প্রকাশ্যে যা করছেন, সব কে লিখছে? ফেরেশতারা। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন মানুষের ওই যে হারে যে আমলনামাটা আমি সেট করে দিয়েছি, রিবা লক্ষ্য করে দিয়েছি, হাসরের ময়দানে হইছে আমি একটা বই আকারে খুলবো। কি আকারে? বই আকারে খুলে ওই মানুষকে দিয়ে বলবো এই করো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। যা যা জীবনে করেছেন ফেরেশতারা লিখেছে, আল্লাহ ঘাট থেকে বের করে আপনার সামনে বই আকারে, আপনাকে খোলা লাগবে না, আল্লাহ খুলে দিয়ে বলবে এই করো করো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। বান্দা আমলনামাতে দেখো ওই পাঁচ ফোনার পতিতালয়ে গিয়েছিলাম, ওই ফোনে গোপনে কথা বলেছিলাম, দরজা লাগিয়ে দিয়ে লেফের নিচে ঘন্টার পর ঘন্টা, কেউ জানতো না, এটা সব লেখা আছে। এই আমলনামাতে ওদের অবস্থা কেমন হবে আমি কি কোরআন দিয়ে একটু বলে দেব? বলেন না কেন, বলে দেব। সূরা কাহাফ 18 নম্বর সূরা আয়াত নাম্বার 49 আল্লাহ বলছে যখন এই কিতাবটা তারা পাবে, পেয়ে দেখে ওদের অবস্থা কি হবে, তারা বলবে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিতাবটা সেই দিন দেখে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে তাদের মন জড়সড় থাকবে, দেখে তারা বলবে হায় এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, আমার গায়ে কাটা দিচ্ছে। আল্লাহু আকবার। আমাকে যদি আল্লাহ এই অবস্থায় দাঁড় করায় কি অবস্থা হবে? আল্লাহ তখন যখন কিতাবটা ওরা দেখে বলবে হায় হায় এটা কেমন গ্রন্থ, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন গ্রন্থ, এর মধ্যে বড় কিছু আল্লাহ বাদ দেয় নাই, ছোট কিছু আল্লাহ বাদ দেয় নাই, আমি এখন কি করব? আল্লাহ বলেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন ওর আমলনামার সামনে একটা দান করিয়ে দিব, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমাদের রব কখনো জুলুম করে না। বলেন না সুবহানাল্লাহ। কিতাব থেকে এবার দেখছে ছোট বড় সব আমার নরসিংদীর হোটেলে গিয়েছিলাম, তাও লেখা গোপনে